প্রথম প্রশ্ন, জায়নামাজের দোয়া না পড়লে কি নামাজ হবে? দ্বিতীয় প্রশ্ন, ফরজ গোসলে কতক্ষণ দেরি করা যাবে নাকি তৎক্ষণাৎ ফরজ গোসল করে নিতে হবে? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা, গেলে কি গুনাহ হবে? পঞ্চম প্রশ্ন, আজানের পর যে দোয়াটি পড়া হয় সেটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা, গেলে কি গুনাহ হবে? দেখুন, আজানের সময় টয়লেটে যেতে বা টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে যে বের হয়ে যেতে হবে এই ধরনের কোনো বিষয় তো নেই। তবে একটি বিষয় অত্যন্ত জরুরি এবং লক্ষণীয় বিষয়। তো প্রথমত, আপনি আজানের সময় টয়লেটে যেতে পারেন, আপনি জরুরত সারার জন্য যেতে পারেন, এক্ষেত্রে বাধ্যবাধকতা নেই যে আজান দিয়েছে এজন্য আপনি টয়লেটে বাথরুমে ঢুকতে পারবেন না। তেমনিভাবে বাথরুমে থাকলে যে আপনার বের হয়ে যেতে হবে আজান দিলে, এই ধরনের কোনো জরুরি কোনো বিষয় নয়। তবে যেই বিষয়টি লক্ষণীয় সেটি হলো, আজানের সময় আপনি টয়লেটে থাকতে পারেন বা যেতেও পারেন, কিন্তু আজানের জবাব আপনি মুখে উচ্চারণ করে টয়লেটে থাকা অবস্থায় দিতে পারবেন না। যেহেতু বাথরুমে থাকা অবস্থায়, টয়লেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নাম ইত্যাদি, কোরআন তেলাওয়াত এগুলো করা যায় না। এজন্য আজানের জবাব অথবা আজানের পরের দোয়া এগুলো আপনি টয়লেটে থাকা অবস্থায় করতে পারবেন না, মুখে উচ্চারণ করে করতে পারবেন না। তবে মনে মনে চাইলে করতে পারেন, সেটা ভিন্ন কথা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আজানের পর যে দোয়াটি পড়া হয় সেটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, আজানের পরে যে দোয়াটি পড়া হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের পরে এই দোয়াটি পড়বে, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য নির্ধারিত হয়ে যাবে, সে আমার সুপারিশ লাভ করতে পারবে। এজন্য আজানের পরে এই দোয়াটি অবশ্যই আপনি পড়তে পারেন এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে এই বর্ণনাটি রয়েছে। সুতরাং এটা সম্পূর্ণরূপে সহিহ হাদিস এবং এই আমলটি সম্পূর্ণ সহিহ আমল। এই আমলটি অবশ্যই অনেক ফায়দাজনক, সুতরাং এই আমলটি অবশ্যই করা যেতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, ফরজ গোসলে কতক্ষণ দেরি করা যাবে নাকি তৎক্ষণাৎ গোসল করে নিতে হবে? দেখুন, ফরজ গোসলে দেরি করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সমস্ত আমল পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে কখনো কখনো তৎক্ষণাৎ গোসল করে নিতেন, দেরি করতেন না। তৎক্ষণাৎ তিনি ফরজ গোসল সেরে নিতেন। এবং আরও বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ফরজ গোসলে দেরি করতেন, কখনো কখনো সাথে সাথে গোসল করতেন না, বরং ফজরের পূর্বে তখন ঘুমিয়ে যেতেন এবং ফজরের পূর্বে উঠে গোসল করে ফজরের নামাজ আদায় করতেন। আবার কোনো বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে তিনি তৎক্ষণাৎ ওযু করে নিতেন, ওযু করে তারপরে ঘুমিয়ে যেতেন এবং ফজরের নামাজের পূর্বে উঠে গোসল করে নামাজ আদায় করতেন। তো এই আমলগুলো দ্বারা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল দ্বারা বোঝা যায় যে ফরজ গোসলে কিছুটা দেরি করার ক্ষেত্রে ছাড় আছে, সুযোগ আছে। তবে এটার সীমারেখা হলো, কোনো ফরজ ওয়াজিব কোনো আমল, যেই আমলগুলো আপনি ফরজ গোসল ছাড়া করতে পারেন না, এই আমলগুলো ফৌত না হয়ে যাওয়ার সম্ভাবনা বা ফৌত না হয়ে যাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। অর্থাৎ অনেকেই এমন আছে যাদের গোসল ফরজ হয়েছে, তৎক্ষণাৎ গোসল করেনি, এরপরে ফজরের আগেও গোসল করেনি, ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, একেবারে সেই জোহরের সময়, দুপুরের সময় গোসল করেছে। এটা কিন্তু জায়েজ নেই। যেহেতু আপনার ফজরের নামাজ পড়া অবশ্যই ফরজ, আপনার ফজরের নামাজ পড়তে হবে, তো আপনার সীমারেখা, ফরজ গোসলে আপনি দেরি করতে পারবেন এই ফজরের নামাজের আগ পর্যন্ত। অথবা যে কোনো ওয়াজিব আমল অথবা ফরজ আমল, যেগুলো ফরজ গোসল করা ছাড়া সম্ভব না, সেই আমলগুলো করতে হলে এবং সেই আমলগুলোর সময় শেষ হয়ে যাচ্ছে, তো এর পূর্বেই আপনার ফরজ গোসল করে তারপর ওই আমলগুলো করা জরুরি, অন্যথায় তো অবশ্যই আপনার গুনাহ হবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন।
কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, সত্য সহি তার ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমনই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে, সৌভাগ্য আসবে। এই স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি চর্বিযুক্ত গোশত খেতে দেখে, খুবই সুস্বাদু গোশত ভক্ষণ করতে দেখলো, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে, শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত, কল্যাণ এবং বরকত লাভ করবে, সাথে সাথে সে সচ্ছলতা লাভ করবে, অসচ্ছলতা দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ছাগলের চর্বি খেতে দেখে, শুধু চর্বি খেতে দেখেছে, এই স্বপ্নটিও অনেক সম্পদ লাভের আলামত, ধনী হওয়ার আলামত, এটিও শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত। তেমনিভাবে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম, বুজুর্গ ছিলেন, তাবেঈ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি চর্বি খেতে দেখে, এই স্বপ্নের মোট 3টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো জীবনে সে সচ্ছলতা লাভ করবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে, অর্থ সম্পদের সে শীঘ্রই মালিক হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো যে সে প্রশংসিত জীবন লাভ করবে, সে ভালো ভালো কাজ করবে, যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো যেই কাজ আটকে আছে, করতে পারছে না, সেই কাজ সে সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অনেক পরিমাণে চিনি দেখে, অথবা চিনি খেতে দেখি, অথবা নিজের ঘরে চিনির বস্তা আছে, এই ধরনের স্বপ্ন দেখলেও এটিও শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত। আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে কেউ যদি স্বপ্নে চুমু দিতে দেখে, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা বর্ণনা করেছেন। প্রথমত, তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে, শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত এটি। তেমনিভাবে তার প্রয়োজন পূর্ণ হবে, যাবতীয় প্রয়োজন আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, হাজাত পূর্ণ করে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে শত্রুর উপর বিজয় লাভ করবে, দুশমন তার কাছে পরাজয় বরণ করবে, এটিও ভালো কিছু ঘটার আলামত। তেমনিভাবে আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কথা বলবে, কথা কাজ করবে, যার কারণে মানুষ তার নেতৃত্ব গ্রহণ করে নিবে এবং সে ক্ষমতা লাভ করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, জায়নামাজের দোয়া না পড়লে কি নামাজ হবে? দেখুন, জায়নামাজের দোয়া বলতে আমরা যেই দোয়াটি বুঝি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি সাধারণত জায়নামাজের দোয়া হিসেবে প্রসিদ্ধ। তবে হাদিসে জায়নামাজের দোয়া হিসেবে এই দোয়াটি বর্ণনা করা হয়নি, এবং এই দোয়াটি যদি কেউ সুন্নত মনে করে যে এটি মনে হয় নামাজের নিয়ম, যে নামাজে তাকবীরে তাহরিমার পূর্বে জায়নামাজের এই দোয়াটি পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়তেই হবে, অন্যথায় নামাজ হবে না, অথবা এটা সুন্নাত, এটা জরুরি আমল, তাহলে অবশ্যই এটা বিদআত হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করেননি এবং এই আমলের কথা বর্ণনাও করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সুতরাং এই আমলটাকে আপনি জরুরি মনে করতে পারবেন না। হ্যাঁ, আপনি বিশেষভাবে যদি কখনো কখনো এমনিতেই এই দোয়াটি পড়েন যে আমি নামাজে দাঁড়ালাম তো একটা দোয়া পড়ে নিই, এটা কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ, সুতরাং আপনি এই দোয়া এটা পড়তে পারেন যদি আপনি এটাকে জরুরি মনে না করেন, এমনিতেই পড়েন। আর যদি সুন্নাত হিসেবে অথবা নামাজের নিয়ম হিসেবে পড়েন, তাহলে সেটা অবশ্যই গুনাহ হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটির কথা যতটুকু বর্ণিত আছে, তিনি তাহাজ্জুদের নামাজে সানার স্থানে এই দোয়াটি পড়তেন তাকবীরে তাহরিমার পরে। সুতরাং আপনিও যদি চান সানার সাথে অথবা সানার স্থানে এই দোয়াটি পড়বেন, তাহলে সেটা জায়েজ আছে, নফল নামাজে, সুন্নাত নামাজে এটি আপনি পড়তে পারেন। তবে তাকবীরে তাহরিমার আগে জায়নামাজের দোয়া হিসেবে এমন কোনো দোয়া নেই, এটাকে নির্ধারিত করে পড়া যাবে না।